হ্যালো ইউটিউব, দিস ইজ টমটম বাইকার আহমেদ মাহফুজ। আর আজকে আমি কথা বলবো হন্ডা ব্র্যান্ডের একটি বাইক নিয়ে, সেটা হচ্ছে হন্ডা এক্সব্লেড। এটা 165 সিসির একটা বাইক। তো চলেন এ ব্যাপারে কিছু কথা বলি। তো আজকে আমি কথা বলবো হন্ডা ব্র্যান্ডের যে এক্সব্লেড বাইকটা আছে তার ওনারের সাথে। তো আমার সাথে আছে অপু ভাই। অপু ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। তো আপনি তো দুদিন যাবৎ এক্সব্লেড বাইকটা ইউজ করতেছেন। জি, দীর্ঘদিন বলতে আপনার 2 বছর প্লাস হবে। আচ্ছা, এটা ইউজ করতে এটার ফিডব্যাক কেমন? ফিডব্যাক নিয়ে কথা বলতে গেলে আসলে তো এক কথায় শেষ হবে না। এটার অনেক ভালো দিক আছে, অল্প কিছু খারাপ দিকও আছে। তো কোনটা আগে বলবেন? বলেন, ভালো দিকটা আমরা শুনি আগে। ভালো দিকের কথা যদি বলতে চাই, তো সেক্ষেত্রে এক্সব্লেডের সব থেকে ভালো দিকটা হলো এটার ভারসাম্যতা। আমার কাছে মনে হয়, যেটা অনেকে বলে যে এটার মাইলেজ নিয়ে, তো মাইলেজটা আমি প্রথমে বলবো না এই কারণে যে মাইলেজ অনেক গাড়িতেই এরকম ভালো দেয়। আমার ক্ষেত্রে মনে হয় যে এই গাড়িতে 120 100 এরকম উঠালে এটার যেই ভাইব্রেশন একদমই নাই অন্য গাড়ির তুলনায়। পালসার বলেন, টিভিএসের বাইকগুলো বলেন, অ্যাপাচার বলেন, ইভেন তো বলতে গেলে আপনার ইয়ামা সুজুকির বাইকগুলো, সেগুলোতেও কিছুটা ভাইব্রেশন হয়। আমার এই গাড়িতে আমি কোনো ভাইব্রেশন পাইনি। আমি জানি না এটা ওজনের কারণে হতে পারে। আমার এই বাইকের ওজন 141 কেজি। আমার যতটুকু মনে হয় বাইকটা প্রায় 6000 সামথিং চলছে, 6000 না উপরে। না, এটা আপনার 64,300 কিলো চলেছে। এটা 64,396 কিলোমিটার চলছে, প্রায় 65,000-এর মতো। আসসালামু আলাইকুম। প্রত্যেকটা বাইকেরই আসলে পজিটিভ নেগেটিভ দুই ধরনেরই রিভিউ থাকে। তো আমার এক্সব্লেড নিয়েও পজিটিভ নেগেটিভ আমার কাছে যেটা মনে হয়েছে সেভাবে বলবো। তো এক্সব্লেডের প্রথমেই সবাই যেটা বলে যে মাইলেজের দিক দিয়ে 50-55 মাইলেজ পায়। তো আমার নিজের, আমি প্রচুর হাইওয়েতে মুভ করেছি, লং রুটে গিয়েছি অনেক, ঢাকা টু যশোর, ঢাকা টু রাজশাহী, এসব বিভিন্ন জায়গায় আমার যাওয়া আছে। আর সিটির ভিতরে, ঢাকার ভিতরেও সিটি ট্যুরও দেওয়া আছে। তো আমার কাছে মনে হয়েছে অন এভারেজ 50 আপনার পাওয়া যায়। ঢাকার ভিতরে থাকলে আপনার হলো 45 এরকম পাওয়া যায় মাইলেজ। ঢাকার বাইরে মাইলেজ পাওয়া যায় 55। এটা জেনুইন। তারপরে সেকেন্ড কথায় বলতে হবে যে এটার গাড়িটার হলো স্টেবিলিটিটা খুবই সুন্দর। আমি নিজে 121 স্পিডে আমার ছিল, আমি এক হাতে ভিডিও করেছি, এক হাতে গাড়ি চালিয়েছি। এটাও চাইলে আপনারা দেখতে পারবেন, মেবি যদি মাহফুজ ভাই অ্যালাউ করে আর কি। দেন আরও কিছু বলতে গেলে এটার হলো আপনার ভারসাম্যের কথা তো বললাম। তারপর হলো এটার আপনার ব্রেকিং যেই সিস্টেমটা, এটা আমার কাছে মনে হয়েছে, সামনে তো আমার এটা সিঙ্গেল ডিস্ক বাইক, তো সেই হিসাবেও আমার কাছে মনে হয়েছে ব্রেকিং সিস্টেমটা আপনার ভারসাম্যর সঙ্গে বজায় রেখে খুবই সুন্দরভাবে ব্রেকিং সিস্টেমটা কাজ করে। এর সাথে আপনার হলো পিছনের টায়ারটা যদি দেখেন, পিছনের টায়ারটা কিন্তু 130 এর টায়ার। খুব মোটা না, বাট খুব মোটার থেকে আমার মনে হয় দ্বিতীয় বা তৃতীয়তে থাকবে এরকম, যার কারণে বাইকটার ভালো স্টেবিলিটি পাওয়া যায়। আর এছাড়া আপনার ইঞ্জিন বলেন, জাপানি হুন্ডার ইঞ্জিন মানেই তো অসাধারণ একটা ইঞ্জিন। এটা বাদে একটা জিনিস আমার কাছে যেটা প্রত্যেকটা বাইকেরই মেজর প্রবলেম মনে হয়, সেটা হলো হেডলাইটের ইস্যুটা প্রত্যেকটা বাইকারেরই। আপনার লং রুটে যারা রাতে চলাফেরা করে অভ্যস্ত, তাদের জন্য আমার মনে হয় ইটস এ ভেরি বিগ ডিল। যার কারণে আমারও ফগ লাইট লাগানো আছে আলাদা। এছাড়া ওভারঅল মাইলেজের কথা যদি বলি, তো ওটা তো বললামই 50-55। এটা হলো একটা ভেরি বিগ পাওয়া আমাদের এক্সব্লেড ইউজারদের জন্য। এটা বাদে আপনার হলো এটার মনোশক সাসপেনশন যেটা আছে, এটার ফলে আপনার বাইকটাতে কিন্তু বসে আপনার যখন ওই উঁচু নিচু বা হলো ওই আপনার এবড়ো খেবড়ো রাস্তায় আপনি যখন যাবেন, তখনও বাইকটাতে মোটামুটি মানে খুব একটা যে ধরেন দীর্ঘক্ষণ চালালে একটা যে কোমরে ব্যথা ফিল হয়, এই ধরনের ব্যথা ফিল হয় না। এই দিক দিয়ে আমার কাছে অনেক কমফোর্টেবল। অনেকে বলে যে হাতটা এইভাবে, বাইকের যে হাতের যে স্টিয়ারিংটা আছে, এটা দীর্ঘক্ষণ চালালে ব্যথা হয়ে যায়, বাট আমি এটা কোনো সময় অনুভব করিনি।
আমি যখনই চালিয়েছি একটানা 10 ঘন্টা 12 ঘন্টাও চালানো আছে আমার এই বাইকে। ঢাকা থেকে কক্সবাজার গিয়েছি এক টানে, কোনো জায়গায় স্টপেজ দেইনি, বাট হাতের ব্যথা আমি অনুভব করিনি। অনেকে বলে, তো হাত আর কোমর এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো এই হিসাবে আমি বলবো এক্সব্লেড ইজ দ্য বেস্ট বাইক ইন মাই সিনারিও, অ্যান্ড রেস্ট অফ অল আপ টু ইউ ডিয়ার লিসেন্স। দ্যাটস অল, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমি যে বাইকটাতে বসে আছি সেটা এক্সব্লেড, হন্ডা ব্র্যান্ডের একটা বাইক এক্সব্লেড। তো আমি এখন বাইকটা একটু রাইড করব। এখন আমার বড় ভাই অপু ভাই যে স্টেটমেন্টটা দিল আমি দেখি এটার সাথে একমত কিনা। তো চলেন একটু রাইড করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি এখন রাইড করতেছি হন্ডা এক্সব্লেড। তো চলেন রাইড করি। ওয়াও, সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগছে হচ্ছে এটার গিয়ার ইন্ডিকেটরটা। ভাই, এটার গিয়ার ইন্ডিকেটরটা প্রত্যেকটা গিয়ার চেঞ্জ করার সাথে সাথেই চেঞ্জ হয়, মানে খুব অ্যাকুরেট দেয়, খুব অ্যাকুরেট দেখায়। আমি যেমন টিভিএস রাইডার ইউজ করি, সেখানে প্রচুর ল্যাকিংস আছে, মিটারে প্রচুর এরর আছে। এটা বাংলাদেশবাসী সবাই জানে, এবং কি ইন্ডিয়াতে যারা বাইকটা রাইড করে তারাও সবাই জানে। কিন্তু এইখানে যে এক্সব্লেড বাইকটা রাইড করতেছি, আমার কাছে খুব মানে ইঞ্জিনটা খুব রিফ্রেশ লাগতেছে, খুব ভালো লাগতেছে ইঞ্জিনটা। এবং কি এটার যে সিটের কমফোর্টনেসটা, ওফ, কোনো ধরনের ব্যাক পেইন হয় না। তারপরে আপনার এই যে হ্যান্ডেলের যে পজিশনটা, এটাও খুব ভালো। এবং কি আরেকটা যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে, এবং কি এটা আমি প্র্যাকটিক্যালি প্রমাণ পাইতেছি, সেটা হচ্ছে এটা যখন স্পিডটা গেইন করে তখন একটুও কিন্তু বোঝা যায় না যে স্পিডটা উঠতেছে। এই যে খুব ভালোভাবে উঠতেছে, এবং কি খুব কমফোর্টেবলি রাইড করা যায়। ওয়াও, আমি তো ভাই এখন এক্সব্লেডের ফ্যান হয়ে যাইতেছি। দেখি একটু রাইড করি, দেখেন রেস উঠে। একটু বোঝা যায় না আমি যে এত স্পিডে রাইড করতেছি, যে 75-80 উঠে আছে, একটু কিন্তু তেমন একটা ইঞ্জিনে ভাইব্রেশন ফিল করতেছি না, বা কোনো ধরনের, আমার কাছে খুব কমফোর্টেবল মনে হইতেছে। তারপরে আসেন, এটা কিন্তু প্রায় 65,000 কিলোমিটার চলা একটা বাইক। 65,000 কিলোমিটার চলা একটা বাইকের ইঞ্জিন থেকে যে এরকম একটা পারফরমেন্স পাবো, সেটা আসলে আমি অকল্পনীয়। এটা আসলে বলার মতো না। আমি এক্সব্লেড মানে হন্ডা ব্র্যান্ডকে ধন্যবাদ জানাই, যাতে তারা এরকম একটা ইঞ্জিন ডিজাইন করছে। খুব ভালো লাগতেছে আমার কাছে রাইড করে। এটা কর্নারিংটাও খুব ভালো, কম রেশিওতে কর্নারিং করা যায়। এই যে খুব কম রেশিওতে, আমি দেখেন, আমি দেখাই, এটা খুব কম রেশিওতে কর্নারিং করা যায়। এই একদম অল্প জায়গার মধ্যে, এই যে অল্প জায়গার মধ্যে আমি বাঁক নিতেছি, দেখেন খুব অল্প জায়গার মধ্যে আমি বাঁক নিতেছি। আমার বাইকটাই যে আমার টিভিএস রাইডার বাইকটা এখানে পার্ক করা আছে, আমি এইটার মধ্যে মানে আমার টিভিএস রাইডার বাইকটার মধ্যে কিন্তু আমি এত কম রেশিওতে বাইক কর্নারিং করতে পারি না। এটা আসলেই মানে ভাই জাপানি বলে কথা, জাপানি জিনিসের আলাদা একটা কোয়ালিটি আছে ভাই, এটা এখন বুঝতে পারতেছি। তো যাই হোক, ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এত কষ্ট করে আমার এই বক শুনতেছিলেন। তাদের সবাইকে খুব মানে মন থেকে ধন্যবাদ জানাই, এবং আমার জন্য সবাই দোয়া করবেন যেন আপনাদের জন্য আরও ভালো কিছু নিয়ে আসতে পারি পরবর্তীতে। তো সবাইকে আসসালামু আলাইকুম। ছোট ভাই হিসেবে বলেন, বড় ভাই হিসেবে বলেন, বা ফ্রেন্ড হিসেবে বলেন, আমি আপনাদের টমটম বাইকার আহমেদ মাহফুজ। আমাকে সবসময় সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলোতে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদেরকে আবারও অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। আশা করি দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।